আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা সূরা একই ধরনের, কোনটা আগে কোনটা পরে তা বলাও যায় না। এখানে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে ওই ব্যক্তি যে নিজেকে কাপড়ে জড়িয়ে রেখেছ। তো ওইটা হলো মুজাম্মেল, আর এটা হলো মুদ্দাসির, একই শব্দের অর্থ, কাপড়ে নিজেকে আবৃত করা, জড়িয়ে রাখা। হে ওই ব্যক্তি যে নিজেকে কাপড়ে জড়িয়ে রেখেছ, কুম, তুমি ওঠো, দাঁড়াও, ফানজের, মানুষকে সাবধান করো। তাহলে এতে বোঝা যায় যে ওইটার পরে এইটা, মুজাম্মেলটা একরা পরে ওইটা, তারপরে এটাও তারপরে, যেন এখানে যে আদেশ, এই আদেশটা পিছনের সুরে নাই। কি বলা হলো? কুম, তুমি দাঁড়াও, তুমি কেন শুয়ে থাকবে, তুমি কেন চাদর মুড়ে দিয়ে ভীত হবে? কুম, তুমি দাঁড়াও, ফানজের, তুমি মানুষকে সতর্ক করো। অর্থাৎ তুমি এই এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তুমি মানুষকে বলো। ফানজের, তুমি মানুষকে সতর্ক করো। ও রব্বাকা ফাকাব্বের, এবং তোমার রবের তুমি মহত্ব ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, যে রব সর্বশ্রেষ্ঠ, তার সমকক্ষ কেউ নেই। ফাকাব্বির, তাকবীর বলা মানে আল্লাহ সবচাইতে বড়, এইটা ঘোষণা করার নাম হলো তাকবীর। ও রব্বাকা ফাকাব্বের, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। ও সিয়াবাকা ফাতাহের, আপনি আপনার কাপড় পবিত্র রাখেন। সাউবনের বহুবচন সিয়াব, আপনি আপনার কাপড় পবিত্র রাখেন। তাহলে বোঝা যায় যে এই সূরাটা এর মোজাম্মেলের পরে, যেহেতু এখানে কতগুলো আদেশ আসছে, আদেশ সূচক কথা আসছে, আর ওখানে আদেশ আসে নাই। তো সিয়াবাকা ফাতাহের, আপনি আপনার কাপড় পরিষ্কার রাখুন। আমরা যে পোশাক পরি, এটাকে নামাজের জন্য এটাকে আমাদের পবিত্র রাখতে হবে। পোশাক অপবিত্র হয়ে গেলে, যদি পোশাকের ময়লা দৃশ্যমান হয়, দেখা যায়, তো ময়লা দূরীভূত না হওয়া পর্যন্ত আপনি তাকে সাবান বা অন্য বস্তুতে ধুতে থাকবেন। আর যদি ময়লা দৃশ্যমান না হয়, যেমন প্রস্রাব দেখা যায় না, তো সেক্ষেত্রে আপনি 3 বার ধুয়ে 3 বার নিংড়াবেন। তাহলে আপনি মনে করবেন যে এখন আমার এই কাপড়টা পাক হয়েছে। কি কথাটা বুঝতে পারছেন? দৃশ্যমান ময়লা যদি হয়, সেটা সম্পূর্ণ দূরীভূত না হওয়া পর্যন্ত আপনি ধৌত করতে থাকবেন। আর যদি অদৃশ্য হয়, যেমন দৃশ্যমান না, প্রস্রাব লাগে, আপনি 3 বার ধুয়ে 3 বার নিংড়াবেন নূতন পানি দ্বারা। 1 বার পানি দ্বারা ধুয়ে নিংড়াবেন, 2য় বার, 3য়, এভাবে আপনি করবেন। অনেকে মনে করে ছোটো বাচ্চাদের প্রস্রাব পবিত্র নাকি? না, কারো দেহ থেকে বের হইলে সেটা আর পবিত্র না, এটা অপবিত্র। এটা থেকে আপনাকে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে। তো এই পবিত্রতা সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। যদি দেহে কোনো পবিত্রতা লাগা থাকে, সেই অবস্থায় কাপড় পরে গোসল করলে পবিত্র হওয়াটা একটু জটিল হয়ে পড়ে। আপনার দেহে কোথাও অপবিত্রতা থাকলে আগে সেই অপবিত্রতা ধুইয়ে ফেলবেন, দেহটার থেকে পরিষ্কার করে। তারপর আপনি যদি অপবিত্র কাপড় পরেই গোসল করতে হয়, তো এই কাপড়টা আগে ধুইয়া নিংড়িয়ে পরিয়ে গোসল করবেন। আর ওই কাপড় অপবিত্র, এই অবস্থায় যদি গোসল করেন, তো ওই কাপড়ের পানি আপনার গায়ে লাগবে। কাপড় 3 বার নিংড়ানো হয় নাই, কাজে আপনার পবিত্রতাটা নিশ্চিত হবে না। কথা বুঝতে পারছেন? আপনি একটা অপবিত্র কাপড় সেটা পরেই গোসল করবেন। এবং মেয়েরা, এরা তো তাদের অপবিত্র হওয়াটা তো খুব স্বাভাবিকই, এবং পুরুষের কাপড় অপবিত্র হতে পারে। তাহলে অপবিত্র কাপড়টাকে আপনি বাথরুমে ঢুকিয়া ওইটাকে ধুইয়া নিংড়িয়া পরিষ্কার করিয়া, দেহে কোথাও ময়লা থাকলে ধুইয়া পরিষ্কার করিয়া তারপর আপনি গোসল করবেন। 2 হাত ধোবেন, 2 হাত ধুয়ে হাত কুলি করবেন গড়গড়ার সাথে। ফরজ গোসলের সময় গড়গড়ার সহিত কুলি করা ফরজ, আর এমনি উজুর সময় গড়গড়া করা মুস্তাহাব। আর যখন গোসল ফরজ হয়, তখন গড়গড়ার সহিত কুলি করা ফরজ। বুঝেন, বিরাট ব্যাপার। কিন্তু গোসলে 3 ফরজ, গড়গড়া সহ কুলি করা ফরজ, নাকের মধ্যে যতখানি আঙ্গুল ঢোকে ততখানি নাক ধৌত করা ফরজ, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা ফরজ। গোসল হলে এই 3টে ফরজ। তো এই গোসলের সময় আপনাকে লক্ষ্য করতে হবে, যাদের দাঁতে ফাঁকা আছে, সেই দাঁতের ফাঁকা খিলাল করে গোসল করতে হবে। তা নাহলে ওই জায়গায় আপনার পানি ঢুকলো না। কথা বুঝতে পারছেন? দাঁতে ফাঁকা থাকলে খিলাল করে গোসল করতে হবে ফরজ গোসলের সময়, তা নাহলে গোসল হবে না। এটা বুঝালেন? এই নখ যদি কেউ নখ বড় রাখে, এবং নখে যদি এমনভাবে ময়লা থাকে
যে ময়লার কারণে আপনার এই নখের যে সংযোগস্থল এখানে পানি পৌঁছলো না, আপনার উজু হবে না। এই জন্য নখ সবসময় নখ দেখবেন যে নখ কোন পজিশনে আছে। নখ এত যদি হয়ে যায় যে এর মধ্যে শরীর চুলকালে বা ঘামানো শরীর চুলকালে ময়লা টয়লা ঢুকলে এখান থেকে কালো রং দেখা যায়, তো সাথে সাথে ওই নখকে কাটবেন। এমনভাবে থাকতে হবে যাতে গোসলের সময় পানিটা ওখানে কোনো রকম একটা প্রতিবন্ধক সৃষ্টি না হয়, যে পানিটা সংযোগের স্থলে পৌঁছতে পারে না, এগুলো যেন না হয়। এগুলো খুব লক্ষ্য করে শরীরের দিকে লক্ষ্য করে এগুলো পবিত্রতা অর্জন করতে হবে। তো এই জন্য আল্লাহ বললেন কি, সিয়াবাকা ফাতাহের, আপনি কাপড় পবিত্র রাখেন এবং দেহ পবিত্র রাখতে হবে। আর রুজা ফাজুর, মূর্তি বর্জন করেন। তা আল্লাহ রসুল তো মূর্তি কখনোই তিনি মূর্তির সাথে সম্পৃক্ত ছিলেন না, নবুয়তের আগেও না। তারপরও যেহেতু তিনি সব কিছু কনভে করবেন, সব কিছু মানুষকে জানাবেন, এই জন্য আল্লাহ তাকেই আদেশ দিয়েছেন যে আপনি মূর্তি বর্জন করেন, অর্থাৎ আমরা সবাই বর্জন করব এবং আল্লাহ রসুল এটা আমাদেরকে ঘোষণা করবেন। আর রুজা ফাহাজুর, মূর্তি বর্জন করা হোক, মূর্তি বর্জন করুন। ওলা তামনুম তাস্তাকসিরু, এবং আপনি কার উপকার করবেন না এই আশায় যে আপনি উপকার করে তার থেকে বেশি পাবেন। উপকার করে আপনি তার থেকে বেশি পাবেন এই আশায় কারো উপকার করবেন না। উপকার করবেন আপনার সাধ্য অনুযায়ী, আপনি যে ওটার জন্য আমি কিছুই তোমার কাছে চাই না। কিন্তু আমরা কিন্তু অনেক সময় এটা করি। কাজের লোক রাখা আছে একটা কন্ডিশনের উপরে, কিন্তু রাখার পরে তার দেখা যায় যে অনেক বড় লোকেরা কাজের লোকের উপরে আরও অনেক ওভার ডিউটি, অনেক ডিউটি চাপায়, যেটা তার সাথে কথা ছিল না। এগুলো কিন্তু এই নিষিদ্ধের মধ্যে আসে যে তুমি তার উপকার করছো, তুমি তার থেকে বেশি আদায় করে নেবা, এই জন্য যেন না হয়। ওলা তামনুন তাস্তাকসিরু, অধিক লাভের জন্য তুমি কারো উপকার করবে না। উপকার করবে ফি সাবিলিল্লাহ, উপকার করছি আমি, তোমার কাছে আমার কিছু পাওনা নাই। অলে রব্বিকা ফাসবের, এবং রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করতে হবে। আপনি প্রথম ইসলামের যে প্রথম অবস্থাগুলি, কত জুলুম অত্যাচার, আল্লাহ রসুলের নিজের উপরে জুলুম হয়েছে, আবু বকর সিদ্দিকের উপরে জুলুম হয়েছে, এই সাহাবীদের উপরে কত জুলুম হয়েছে, কত সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছে, পানিতে চুবিয়ে শাস্তি দেওয়া হয়েছে। তা আল্লাহ বলেন যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে স্মরণ করে আপনি সবুর করেন। ফায়দা নুকেরাফিন নাকুর, যখন ফুৎকার দেওয়া হবে নাকুরের সিংগায়, ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন আল্লাহর হুকুমে। আল্লাহ রসুলের জন্মের রাত্রি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে রেডি হয়ে আছেন, যে আল্লাহ রসুল হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যে এই শেষ পয়গম্বরের পরপরই কিয়ামত হবে। এই জন্য আমাদের রাসুলের জন্মের রাত্রেই ইসরাফিল সিংহা মুখে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যে আল্লাহ অর্ডার দিলেই ফুঁক মারবেন। এই যে বলে ফায়জা নুকেরাফিন নাকুর, যখন ফুৎকার দেওয়া হবে সিংহায়। বা জালিকা ইয়াউমুন আসির, সেই দিনটা হবে অনেক কঠিন দিন, ভয়ঙ্কর কঠিন দিন। এমনভাবে মানুষ হয়রান হবে, হায় রে হায়, হাতে খাবার লোকমা মুখের কাছে তুলছে, মুখে দিতে আর পারবে না। একটা কাপড় বেচা কেনা যদি খুলছে এটা ভাঁজ করতে পারবে না। কেউ মাঠে আছে বাড়ি পর্যন্ত যাবে পারবে না, কেউ বাজারে আছে ঘর পর্যন্ত যাইতে পারবে না। যে যেখানে আছে ওইখানেই সে বেহুশ হবে। অত্যন্ত ভয়ঙ্কর দিন। কত এটার ব্যাপারে বহু কথা বলা হয়েছে। নারীরা তাদের গর্ভপাত করে ফেলবে, দুগ্ধ দানকারী মায়েরা সন্তানকে আচার মেরে ফেলে দেবে। এই এমন একটা ভয়ঙ্কর জিনিস আসবে, সেটা আল্লাহ বলেছেন ফায়জা নুকেরাফিন নাকুর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, ইহা সেই দিন হবে একটা বড় কঠিন দিন, অত্যন্ত ভয়ঙ্কর দিন। এভাবে আমরা সেদিন আল্লাহ যাকে দেখাবে দেখবে, সমস্ত প্রাণীরা ভয়তে একত্রিত হবে, বেহুশ টুকরা টুকরা হয়ে বালুকণার মতো হবে। তারপর পানি, মাটি, আগুন, বাতাস এই চারটা পদার্থের সাথে মিলে ঘুরপাক খাবে, এবং প্রত্যেকটা প্রাণীর অরিজিনাল দেহ এই ফুৎকারের মাধ্যমেই এটা একত্রিত হবে। পদার্থের দেহটা কালেক্টেড হবে প্রথম সিংহের ফুৎকারের মাধ্যমে। শরীর দেহ যাদের আছে
অনেক শহীদান নবী রসুল পয়গম্বর, এই দেহগুলোও ভেঙে চুরমার করে দেওয়া হবে। তার কারণ দেহের মধ্যে যেটা ফরেন বডি আছে, আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে ফরেন বডি, মায়ের পেট থেকে বাইর হয়েছি যেটি না, ওইটা হলো অরিজিনাল বডি। ওই বডি নিয়েই হাসরের সকল প্রাণী উঠবে, ফরেন বডি কারো উঠবে না। এই জন্য এই সলিড দেহ থাকলেও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে থেকে সব বের হয়ে যাবে। আমরা ছাগল গরু হাঁস মুরগি খাইছি, এগুলি খেয়ে আমাদের এই দেহ হয়েছে, এগুলো বের হয়ে ওই হাঁস মুরগিগুলো তৈরি হবে ছোট্ট, আমরাও তৈরি হবো ছোট্ট। কেউ এই বড় দেহ ফরেন বডি আমাদের থাকবে না, এটা সিঙ্গার ফুৎকারে ভেঙে চুরমার হয়ে এভাবে পুনরায় আমাদেরকে নির্মাণ করা হবে। তাহলে বলেন ফাজাল কি অমেদিন অমন আসির, এই দিনটা হলো বড় কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এবং এই দিনটা কাফেরদের উপরে সহজ হবে না, অত্যন্ত ভয়ঙ্কর এই দিনটি হবে। জারনি ইয়ামান খলাকতু ওয়াহিদা, আল্লাহ বলেন আমাকে ছেড়ে দাও এবং যাকে আমি সৃষ্টি করেছি এককভাবে। এই লোকটা হলো ওলীদ ইবনে মুগীরা। ওই সূরায় যাকে বলা হয়েছে ছেড়ে দাও আমাকে এবং মিথ্যাবাদীদেরকে, এবার এই সূরায় বলা হয়েছে ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি একক সৃষ্টি করেছি। একক মানে তার ধন সম্পদ যেরকম আছে ওই রকম দ্বিতীয় লোক আর নাই, ওলীদ ইবনে মুগীরা। তো আল্লাহ বলেন আমাকে ছেড়ে দাও যাকে আমি একক সৃষ্টি করেছি। ও জালতুলু মালাম মামদুদা, এবং আমি করেছি তার জন্য অনেক সম্পদ। মালাম মামদুদ মানে লম্বা, অর্থাৎ বিশাল ধন সম্পদ এর মালিক আমি তাকে করেছি। বানিনা শুহুদা, এবং তাকে দিয়েছি আমি সন্তান যারা সর্বদা উপস্থিত থাকে। মাহাতুলু তামহিদা, এবং তার জন্য আমি বিস্তার করেছি সব কিছু, দুনিয়ায় যত সামগ্রী আছে সবই তার জন্য আমি বিস্তার করেছি। সুম্মায়াত্ম আন আজিদা, সে তারপরও লোভ করে যে আমি তাকে আরও দেই। মানুষের লোভের কোনো শেষ নেই। এই মানুষের চোখের এই যে গর্ত দুইটা, এটা কবরের মাটি ছাড়া আর কোনো কিছুতে এটা ভরবে না। এই চোখের গর্ত, এই যে অভাব, চোখ যে দেখাইলে তাকাইলি যে আরও এইটা মাটি, কবরের মাটি ছাড়া এটা কোনো জিনিসে ভরতে পারবে না। পৃথিবীর সব সম্পদ পাইলেও হবে না। সুম্মায়াত্মান আজিদা, আল্লাহ কাল্লা, কখনোই না। ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, ওই লোকটা আমার আয়াতের উপরে ছিল সার্কাস, বিদ্রোহী, অমান্যকারী, অবাধ্য। সাউরহুকুহু সউদা, আমি তাকে সৌদ পাহাড়ে তুলব। এ পর্যন্ত থাক, সৌদ পাহাড়ে তুলব। সৌদ পাহাড়টা কি, এটা সম্পর্কে আপনাদেরকে বলেছি। এই সৌদ হলো একটা জাহান্নামের পাহাড়। এই পাহাড়টা হলো আগুনের পাহাড়, আগ্নেয়গিরি। তো এই পাহাড়ে এদেরকে তুলবে আল্লাহ। একজন ফেরেশতা গলায় থাকবে রশি, শিকল লাগানো, উপর দিয়ে টানবে উপর দিকে, আর পিছনে ফেরেশতারা পিটাবে, ওঠ। তো ওই ওঠার জন্য যখন হাত দেবে তখন হাতটা এই পর্যন্ত গলে যাবে। তারপর আবার যখন হাতটা তুলবে, হাতটা আবার হয়ে যাবে। এইভাবে যখন পা দিবে, পাটা গলে যাবে। পাটা যখন তুলবে তখন পাটা তৈরি হয়ে যাবে। এইভাবে ওই পাহাড়ি উপরে উঠতে 70 খরিফ, 700 বছরে 1 খরিফ, এই 70 খরিফ সময় বৈশা ওভাবে কষ্ট করে করে পাহাড়ি উপরে উঠবে। ওটা হয়ে গেলে ওইখান থেকে ফেরেশতারা তাকে গড়াইয়া ফেলায় দেবে। এই শাস্তি হবে এদের, সাউরহুকু সউদা। তো এই ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল যে মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা, এই রাস্তার পুরো 2 দিকেই তার ফলের বাগান ছিল। এত ধন সম্পদ সে মালিক ছিল। তো এটার কারণ আমি কিছু খুঁজে পাই না, তবে একটা কারণ আমি পাই, সেটা হলো এই যে আল্লাহ রসুলের 35 বছর বয়সে যখন কাবাঘর পুনর্নির্মাণ করার প্রয়োজন দেখা দিল, কাবাঘরের দেওয়ালে ফাটল, ভিতরে বড় বড় সাপ থাকে, ভয়তে মানুষ ঢুকতে পারে না, ওয়াল ভেঙে মাথায় পড়বে না ছাদ পড়বে, এরকম অবস্থায় তাদের মনে চিন্তা ছিল যে কাবাঘর নির্মাণ করতে হবে, কিন্তু তারা সাহস করতে পারছিল না যে কীভাবে করব, কি করব। হঠাৎ করে একটা ওকাপ পাখি আইসিয়া মাইরা সাপ নিয়ে গেল। তখন এরা মনে করলো যে এটা আমাদের জন্য কল্যাণ। এরপরে ওলীদ ইবনে মুগীরা, এই যে লোকটা যার জন্য কোরআনে বারবার এই আয়াত নাযিল হয়েছে, ওই লোকটায় সাহস করিয়া সবাই আগে ও কোদাল নিয়ে কাবাঘরের দেওয়ালে কোপ মারলো। সবাই মনে করছে যে ওই দেওয়ালে কোপ যে মারবে ও মরে যাবে, আল্লাহর ঘর, কাজে ও ঘরে কেউ আঘাত করলে আমরা মরে যাব। কেউ সাহস করে আসে না। ওলীদ ইবনে মুগীরা আসছে, আইসাও কোদাল মারছে, তখন ওর কোনো কিছু হয় নাই, তখন সবাই
এই ওয়াল ভাঙার কাজে অংশগ্রহণ করেছে। তারপর তার নেতৃত্বে কাবা তৈরি করা হয়েছে এবং সে বলেছে যে আমি কোনো রকম যাদের বেশ্যাবৃত্তি ব্যবসা আছে, মদের কারবার আছে, সুদের কারবার আছে, তাদের টাকা নিব না, ফ্রেশ টাকা দিবা। এখন ফ্রেশ টাকা যারা দিয়েছে তার দ্বারা তো কাবাঘর হয় না, না হইলে আমরা খারাপ টাকা নেব না, অর্ধেক গড় করা হোক, অর্ধেক থাক বাকি। এই যে ভাঙ্গা কাবাঘর, এটার কারণ হলো এখানে এই লোকটা কাবাঘর নির্মাণ করেছিল এবং ওই লোকে যা নির্মাণ করছে আল্লাহ 35 বছর বয়সে, এখনও কাবাঘর ওই মাপেই আছে। মাঝখানে কাবাঘরকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের পুরো মানে করছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলো আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা বিনতে আবু বকর, তার ছেলে। এটা মানে হযরত আলিউদ্দিনের শাহাদাতের পরে, মাবিয়ারও শাহাদাতের মৃত্যুর পরে এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাবাঘরটাকে ওই ভাঙ্গা অংশ সব পুরো করছিল। কিন্তু পরে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ, আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে আদেশ দেওয়া হলো যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধ্বংস করা হোক। মানে এ তো আবু বকর সিদ্দিকের বংশের লোক, এদেরকে রাখা হবে না। যুদ্ধে তাকে পরাজিত করা হলো, হত্যা করা হলো নির্মমভাবে। এবং কাবাঘর তিনি যে পূর্ণাঙ্গ করেছিলেন ওইটা ভাঙ্গিয়া ওই জাহেলিয়াতে যা করা ছিল সেইভাবেই করা হয়েছে। এই এখন যেভাবে আছে হাতিম, এটা কিন্তু ওলীদ ইবনে মুগিরার করা। এই ওলীদ ইবনে মুগিরার পরে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ এটাকে এভাবেই করেছে। তো আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রসুল পর্যন্ত এ পর্যন্ত কাবাঘরকে সর্বমোট 10 বার নির্মাণ করা হয়েছে, এটা আমরা ইতিহাসে পাই 10 বার। তো যাই হোক, আল্লাহ তাআলা কারো পাওনা অবশিষ্ট রাখবেন না। এই জন্য ওলীদ ইবনে মুগিরা যেহেতু কাবাঘর নির্মাণ করেছিল, এই জন্য তার পাওনা আল্লাহ তাআলা দুনিয়াতে পরিশোধ করে দিয়েছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আল্লাহ তাকে বানিয়েছেন। তার সম্পর্কে আমরা অনেক কথা সামনে ইনশাআল্লাহ শুনতে পাবো। এ পর্যন্ত আজকে আমাদের থাকলো আল্লাহর রহমতে। সৌদা, এই সৌদ পর্যন্ত হলো 17 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.